আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসের শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি গত ক্লাসগুলি নাও আজকের এই ক্লাসটি তোমাদের সুফিবাদ সম্পর্কে তোমাদের জানার আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দিবে, তোমাদের জ্ঞানের গভীরতা থেকে করবে আরও বেশি শানিত এবং বিভ্রান্তির ভেড়াজাল থেকে সত্য জানার যে চিরায়িত আগ্রহ তা অনেকাংশে বৃদ্ধি পাবে। তো আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। শুরুতেই তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো। আজকে সুফিবাদের চতুর্থ ক্লাস। আজকের এই ক্লাসে আমি দুটো অংশে বিভক্ত করেছি। সুফিবাদের গ বিভাগে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব এবং খ বিভাগের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমার অভিজ্ঞতা, অভিমত এবং অভিব্যক্তিগুলি তোমাদের সাথে শেয়ার করার আশা রাখছি। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা তোমাদের আগত পরীক্ষা এবং সুফিবাদ সম্পর্কে জানার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যথার্থ বিষয়গুলি জানার ক্ষেত্রে তোমরা সবসময় এগিয়ে থাকবে। তো সুফিবাদের গ বিভাগের যে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, প্রথম প্রশ্নটা হচ্ছে হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহের সংক্ষিপ্ত জীবনী এবং সুফিবাদে তার অবদান আলোচনা করো। আর খ বিভাগের যে প্রশ্নটি হচ্ছে ওয়াহাদাতুল উজুদ বলতে কি বুঝো, বিষয়টি আলোচনা করো। তাহলে আমরা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে প্রশ্নগুলি আলোকপাত করলাম। এখন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি, এক এক করে জেনে নিই হাসান বসরির জীবনের সেই না জানা ঘটনাগুলি এবং সুফিবাদের তার অনবদ্য অবদানের বিস্তারিত বিবরণগুলি। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী। ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের পর যারা অসামান্য অবদান রেখে গেছেন তাদের মধ্যে কিংবদন্তি হচ্ছেন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি কুরআনুল কারীম এবং হাদিসের নির্যাস থেকে উৎসারিত ইলমে তাসাউফে এক অভূতপূর্ব অবদান রেখে গেছেন। আর তিনি প্রথম ব্যক্তি যিনি সুফি সাধনায় কৃচ্ছতা অবলম্বন পদ্ধতি প্রবর্তন করেন। তিনি তার নিজস্ব প্রচেষ্টায় এই সুফিবাদকে স্বকীয় স্বাতন্ত্র্যের সমুজ্জ্বল এক আধ্যাত্মিক ধারা হিসেবে বিশ্বময় চিহ্নিত করে গেছেন। আজকে আমরা সেই মনীষী, সেই সুফি সাধক, সেই সুফি সম্রাটের জীবনী নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রথমে আমরা দেখি হযরত হাসান আল বসরির জীবনীর প্রথম পয়েন্টে আমরা দেখি নাম ও বংশ পরিচয়। নাম হচ্ছে হযরত হাসান আর উপনাম হচ্ছে আবু আলী, আবু সাইদ, আবু নসর আর উপাধি হচ্ছে বসরি। পিতার নাম হচ্ছে মুসা রাজি। তার মাতা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহপরিচালিকা ছিলেন। তো আমরা দেখি যে তার মানে তার জন্ম অর্থাৎ সূচনা হয়েছিল নবী পরিবারের একান্ত সান্নিধ্যে। এরপর আমরা দেখি তার জন্ম পরিচয়। 61 হিজরি 642 খ্রিস্টাব্দে তিনি মদিনায় এই জগৎ বিখ্যাত সুফি সাধক জন্মগ্রহণ করেন।
তার পুরো নাম হচ্ছে হাসান আল বসরি। আর তার জন্মস্থানের কথা বলেছি মদিনায়। এই প্রসঙ্গে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, হাসান ওয়াজ বোর্ন 9 years আফটার দ্য ডেথ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 9 বছর পর তিনি এই ধরাধামে আগমন করেন, পৃথিবীতে আসেন। তো আমরা দেখি জন্ম পরিচয়ের পর আমরা দেখব তার নামকরণ। তার নামকরণটা কিভাবে হয়েছে। জন্মের পরপরই তাকে তাহনিকের জন্য হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিয়ে যাওয়া হয়। খলিফা সস্নেহে এই স্বর্গ শিশুকে কোলে তুলে নেন এবং শিশুর নমনীয় চিত্তাকর্ষণ সুন্দর চেহারা দেখে তিনি আশ্চর্যিত হয়ে যান এবং বলেন, বাহ, শিশুটি তো খুবই সুন্দর তথা হাসান। হাসান শব্দের শাব্দিক অর্থ সুন্দর। সুতরাং তিনি এই নামেই তার নাম রাখা হয় এবং এই নামেই তিনি বিশ্বময় পরিচিতি পান। এই প্রসঙ্গে আমরা তথ্যসূত্র বলতে পারি, যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, মুসলিম mystics have counted his as one of their first and most notable spiritual masters. তো একটু কথা উল্লেখ রাখি, তাহনিক বলা হয় শিশু জন্মের পর তাকে মিষ্ট জাতীয় দুগ্ধ পান করার পূর্বে তাকে মিষ্ট জাতীয় জিনিস তার মুখে দেওয়া, সেটা হতে পারে কোনো খেজুর অথবা মধু অথবা অন্যান্য কোনো মিষ্টি জাতীয় জিনিস যা বুজুর্গদের মুখ থেকে চিবানোর রস তার মুখে দেওয়া হয়, আর এটা করাটা সুন্নত। আমরা এরপরে দেখি তার প্রাথমিক শিক্ষা লাভ। প্রাথমিক শিক্ষা লাভের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি প্রাথমিক অবস্থায়, আমরা প্রথমেই বলেছি আমি যে তিনি নবী পরিবারের একান্ত সান্নিধ্যে তিনি তার জন্ম হয়েছে এবং তার বেড়ে ওঠা হাঁটি হাঁটি পা পা করে তার যৌবনে পদার্পণ করা এই নবী পরিবারের একান্ত সংস্পর্শ, একান্ত সান্নিধ্যে। তার প্রাথমিক শিক্ষার সূচনা হাতে খড়ি হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সান্নিধ্য থেকে এবং রাসূলুল্লাহ ইসলামের বিখ্যাত সাহাবীদের নিকট তিনি বিভিন্ন বিষয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর কোরআন ও ফিকহ বিষয়ে উচ্চস্তরের তালিমের জন্য তিনি বিশেষ দক্ষ হয়ে ওঠেন। অর্থাৎ তিনি লেখাপড়া করার জন্য যেটা পরিবেশ পাওয়া দরকার, যেরকম যোগ্য শিক্ষক পাওয়া দরকার, পরিবেশটা সে শিক্ষক তিনি পেয়েছেন। ফলে তিনি যথার্থভাবে তিনি এর শিক্ষা লাভ করেছেন, যার ফলে তিনি প্রাথমিক শিক্ষায় তিনি খুব প্রাথমিক অবস্থায় শিক্ষার ক্ষেত্রে তিনি পারঙ্গম হয়ে ওঠেন। এরপর তার জীবনের পরবর্তী আয়োজন উচ্চতর শিক্ষা লাভ। নবী পরিবারের একান্ত সান্নিধ্যে তিনি প্রাথমিক শিক্ষা লাভ পর, অর্থাৎ প্রাথমিক শিক্ষার সমাপন্তে তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য আগ্রহী হয়ে ওঠেন। মদিনার বাইরে বসরাতেও তিনি সমকালীন শ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকি, মুফাসসির, সাহাবী এবং তাবেঈনের নিকট তিনি জ্ঞানার্জন সাধনায় নিজেকে নিরত রাখেন। ফলশ্রুতিতে দেখা যায় যে অল্প সময়ই তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং তাফসীর শাস্ত্রে এক অপ্রতিদ্বন্দ্বী জ্ঞান তাপস, জ্ঞান সাধকে পরিণত হন। আর তারই প্রতিধ্বনি আমরা দেখি এনসাইক্লোপিডিয়া অফ সুফিজমে, যে হাসান আল বসরি was one of the most famous early Sunni theologians and ascetics. এরপর আমরা দেখি সাহাবীগণের সাহচর্য লাভ। প্রথমেই বলেছি তিনি নবী পরিবারের একান্ত সান্নিধ্যে তার জন্মলাভ হয়েছে এবং বেড়ে ওঠা নবী পরিবারের একান্ত সান্নিধ্যেই তিনি বিপুল সংখ্যক সাহাবীগণের সাহচর্য লাভ করেছেন। আর যে সাহাবীদের সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ সাহাবী ও কান নুজুম, অর্থাৎ সাহাবী হচ্ছে আমার আকাশের নক্ষত্র তুল্য। তো সেই সাহাবীদের সংস্পর্শ লাভে তিনি ধন্য হয়েছেন এবং তার জীবনীতে এটাও উল্লেখ আছে তিনি ওই সকল সাহাবীর সঙ্গ লাভ করেছিলেন, অর্থাৎ যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 70 জন বদর সাহাবীর তিনি সাহচর্য, সংস্রব বা সংস্পর্শ পেয়েছিলেন। তো সুতরাং তিনি অনেক সৌভাগ্যবান। এরপর আমরা দেখি তার কর্মময় জীবন।
তোমাদেরকে আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি তার পয়েন্টগুলি। তার কর্মময় জীবন। তিনি প্রাথমিক শিক্ষালাভ সমাপন্তে এবং উচ্চতর শিক্ষালাভের পর তিনি সংসারের ব্যয় নির্বাহের জন্য হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই মণিমুক্তার ব্যবসা করতেন। এজন্য তাকে দেশ দেশান্তর ছুটে বেড়াতে হতো। আজকে এক দেশ, কাল অন্য দেশ, তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে চড়ে বেড়াতেন। এভাবেই তিনি ঘুরতে ঘুরতে একসময় তিনি রোমে সফর করেন। সেখানে তিনি এক বিষাদময় ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করেন, যে ঘটনার কথা তিনি কখনো প্রকাশ করেননি। ফলশ্রুতিতে তিনি রোম থেকে ফিরে তার জীবনে এক আমূল পরিবর্তন সূচিত হয়। তিনি সাংসারিক জীবন পরিত্যাগ করে আধ্যাত্মবাদ তথা মরমীবাদের দিকে তিনি ঝুঁকে পড়েন এবং সংসারের প্রতি তার ব্যাপক অনাগ্রহ তৈরি হয়। এই কথারই আমরা প্রতিধ্বনি দেখি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে। হাসান আল বসরি, deeply pious and ascetic Muslim, who was one of the most important religious figures in early Islam. অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি একজন খুবই গভীর ধার্মিক এবং যথোপযুক্ত মুসলিম, এবং তিনি খুব ধর্মীয় ক্ষেত্রে তিনি আর্লি ইসলামের যুগে খুব একজন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন। আর তার কর্মময় জীবনে যার অনবদ্য অবদান ছিল তাফসির আল কোরআন, তার জীবনের অনবদ্য অবদান। এরপর আমরা তার জীবনীর ক্ষেত্রে দেখি সর্বশেষ যে পরলোক গমন। এই জগৎ বিখ্যাত সুফি সম্রাট, সুফি সাধক হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই তিনি যখন ব্যবসা পরিত্যাগ করে যখন তিনি আধ্যাত্মবাদের সাধনায় নিজেকে এতই সম্পৃক্ত করেন, যার ফলে তিনি ক্রমাগত সাধনা এবং কায়িক পরিশ্রমের জন্য জীবনের শেষ দিকে অর্থাৎ জীবনের গোধূলি লগ্নে এসে তিনি তার স্বাস্থ্য চরমভাবে ভেঙে পড়ে। অবশেষে 90 বছর বয়সে 110 হিজরি সনে তিনি বসরায় ইন্তেকাল করেন। কারোর মতে তার সেই ইন্তেকালের সেই সময়কালটা হচ্ছে 130 হিজরি সন। তো আমরা তার প্রশ্নে যেহেতু দুটো অংশ, প্রথম অংশে তার সংক্ষিপ্ত জীবনী আমি তোমাদের সামনে আলোকপাত করলাম। আশা রাখি তোমরা এই পয়েন্ট ভিত্তিক জীবনীগুলি উপস্থাপন করলে তোমরা সুন্দর এবং গুছিয়ে বিষয়টা পরীক্ষা খাতায় উপস্থাপন করতে পারবে। এখন আমরা তার দ্বিতীয় অংশে আলোকপাত করব। প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে সুফিবাদে হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর অবদান। তিনি কি অনবদ্য অবদান রেখে গেছেন, সেই বিষয়গুলি আমরা এক এক করে তোমাদের সামনে আলোকপাত করার উপস্থাপনের আশা রাখছি। প্রথমত হচ্ছে সুফিবাদের প্রতিষ্ঠাতা। মুসলিম ধর্মতত্ত্বে স্বতন্ত্র সাধনার পথ পরিক্রমায় সুফিবাদের অনুসরণ, অনুশীলন ও গবেষণার দ্বারা উদ্বোধ এবং বিকাশের নেপথ্যে যাকে মূল কারিগর, মূল অনুঘটক হিসেবে চিহ্নিত করা হয়, তিনি হচ্ছেন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই। সেজন্য তার জীবন, দর্শন, অবদান সুফিবাদের ক্রমবিকাশের পথ চলার ক্ষেত্রে এক অপূরণীয় পাথেয়। তিনি সুফিবাদের প্রতিষ্ঠাতা। রাসূলুল্লাহ ইসলামের সময়কালে সুফিবাদ ছিল অন্তর্কেন্দ্রিক। এর স্বতন্ত্র স্বকীয় এবং সাধারণ অর্থাৎ বাহ্যিক কোনো রূপ ছিল না। সাহাবীগণের প্রায় প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সুফি সাধনায় বিবৃত থাকলেও তাদের সংযুক্তি এ দ্বারা স্বতন্ত্র কোনো রূপ নির্মাণ করতে পারেনি। অর্থাৎ ইসলামের প্রথম যুগে সুফিবাদ অন্তর্কেন্দ্রিক ছিল। পরবর্তীতে সাহাবায়ে কেরাম সেই সুফিবাদের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করেন, কিন্তু তাদের এই সম্পৃক্ততা সুফিবাদকে আলাদা কোনো মর্যাদা বা স্বাতন্ত্র্য কোনো রূপ দান করতে সমর্থ হয়নি। কিন্তু হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই যখন তাসাউফ সাধনায় নিজেকে নিবেদিত করেন, তারপরই মূলত তিনি এই সুফিবাদকে স্বতন্ত্র শাস্ত্র এবং সাধনার স্বকীয় ধারা হিসেবে তিনি আত্মপ্রকাশের সুযোগ লাভ করেন। তাই তাকে এই জন্য বলা হয় সুফিবাদের প্রতিষ্ঠাতা পুরুষ। এই প্রসঙ্গে এনসাইক্লোপিডিয়া অফ সুফিজমে বলা হয়েছে,
He is considered a father of Sufism and appears as the source of many Sufi lineages. এরপর আমরা সুফিবাদের অবদানের ক্ষেত্রে আমরা দ্বিতীয় পয়েন্টে দেখব সুফিবাদের স্বতন্ত্র দ্বারা বিনির্মাণ। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর অবদানের আলোচনা আমাদের চলছে। এই আলোচনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুফিবাদের স্বতন্ত্র ধারা নির্মাণ। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর সময় উপযোগী পদক্ষেপ এবং সমন্বিত চিন্তাধারার ফলাফল হিসেবে কুরআন সুন্নাহর আলোকে তিনি একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ফিকহ শাস্ত্রের ন্যায় সুফিবাদকে একটা শাস্ত্র হিসেবে তিনি সুবিন্যস্ত রূপ দান করতে তিনি সমর্থ হন। তার চেষ্টা, অক্লান্ত পরিশ্রম পরবর্তীকালে সুফিগণের জন্য এক গতিশীল সুফিপদ বিনির্মাণের পথ রচনা করে। ফলে সুফিগণ তারই থেকে অনুপ্রেরণা নিয়ে সুফিগণ পরবর্তীতে সুফিবাদকে একটি শাস্ত্রীয় প্রথা এবং পদ্ধতি হিসেবে সুফি সাধনায় নিজেদেরকে বিবৃত করার বা সম্পৃক্ত করার এক সুবর্ণ সুযোগ লাভ করেন। তো সুফিবাদের হাসান আল বসরি অবদানের ক্ষেত্রে আমরা দেখি তিনি স্বতন্ত্র ধারা নির্মাণ করেন, যে ধারাতেই অসংখ্য সুফি তার এই পথ এবং মতকে অনুসরণ করে সুফি সাধনায় নিজেদেরকে এখনো অবিরত রাখছেন। এরপর আমরা সুফি হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর সুফি অবদানের ক্ষেত্রে আমরা দেখি সুফিবাদের কৃচ্ছতা পদ্ধতি প্রবর্তন। নবুয়তের ধারা ইসলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে মূলত সুফিবাদের সে পথ চলা শুরু, আর সেই পথ চলার পূর্ণ সমাপ্তি বা শুভ সমাপ্তি হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তবে এই দীর্ঘ সময়েও সুফিবাদের কোনো স্বতন্ত্র রূপ পরিগ্রহ লাভ করতে পারেনি। এক্ষেত্রে হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম ব্যক্তি যিনি সুফি সাধনার ক্ষেত্রে কৃচ্ছতা পদ্ধতি অবলম্বন করেন। অর্থাৎ কৃচ্ছতা পদ্ধতি হচ্ছে জাগতিক ক্রিয়াকলাপের বাইরে থেকে নিজেকে গুটিয়ে রাখা, এবং তিনি এই সাধনাকে স্বকীয় স্বাতন্ত্র্যের সমুজ্জ্বল আধ্যাত্মিক সাধনার ধারা হিসেবে তিনি এটাকে বিনির্মাণ করেন। তার সাধনা ধারা পদ্ধতি এবং সুফিবাদের তার প্রভাব কৃতিত্ব বিবেচনা করলেই সার্থকভাবে তাকে সুফিবাদের জনক হিসেবে চিহ্নিত করাটা কষ্টের কিছু না। অর্থাৎ আমরা তার অবদানের ক্ষেত্রে দেখেছি তিনি কৃচ্ছতা প্রতিষ্ঠা করেছেন, স্বতন্ত্র ধারা বিনির্মাণ করেছেন, তৃতীয়ত তিনি কৃচ্ছতা পদ্ধতি প্রবর্তন করেছেন। এরপর আমরা দেখি হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর সুফিবাদে আর কি অবদান রেখেছেন। চতুর্থ অবদান হচ্ছে স্বীয় সুফি দর্শন প্রতিষ্ঠা। কুরআন সুন্নাহর ভিত্তিতে হযরত হাসান আল বসরি কৃচ্ছতা সম্পন্ন নীতি আদর্শের উপর তার স্বীয় একান্তই সুফি দর্শন প্রতিষ্ঠা করেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে তিনি দর্শনের বাস্তব রূপায়ণের কৃতিত্ব তিনি দেখিয়ে যান। কঠোর সাধনা এবং ইবাদত বন্দেগী ছিল হাসান আল বসরির জীবন দর্শনের অন্যতম মূল উপাদান। এই জন্য তিনি রাত জেগে যেমন ইবাদত বন্দেগী করতেন আর দিবস কাটাতেন কঠোর সাধনায় এবং রিয়াজতের মাধ্যমে। তো সুফি তত্ত্বে হাসান আল বসরির অবদানের ক্ষেত্রে আমরা দেখি তিনি নিজস্ব অর্থাৎ সুফি দর্শন প্রতিষ্ঠা করে অসামান্য অবদান রাখেন। এরপর আমরা দেখি হযরত হাসান বসরির অবদানের ক্ষেত্রে সুফিবাদের সংজ্ঞা নির্ধারণ। আমরা সুফিবাদের প্রাথমিক আলোচনায় তোমাদেরকে বলেছিলাম সুফিবাদের একক কোনো সংজ্ঞায় সুফিবাদকে সংজ্ঞায়িত করা সম্ভব না। বিভিন্ন সুফি সাধক তাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব কর্ম পরিকল্পনা থেকে সুফিবাদকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। হযরত হাসান আল বসরি তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি সুফিবাদের নিজস্ব সংজ্ঞা নির্ধারণ করেছেন নিজের অভিব্যক্তি থেকে, নিজের কর্ম প্রচেষ্টা থেকে। হাদিসে এসেছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার স্থান নেই। এই হাদিসের সফল বাস্তবায়ন দেখিয়েছেন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি। সুফিবাদ চর্চার প্রাথমিক স্তরে মনে করা হতো সুফিবাদ সংসার থেকে বিচ্ছিন্ন একটি বিষয়। অর্থাৎ প্রাথমিক যুগে মনে করা হতো সুফি তত্ত্ব অর্জন করতে হলে, সুফি দর্শনে সম্পৃক্ত করতে হলে সংসারের সাথে থেকে সেটা করা সম্ভব না, বরং সংসার পরিত্যাগ করে নির্জন কোনো গুহায় গিয়ে সুফি তত্ত্ব সুফিবাদ অর্জন করতে হবে। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখিয়ে দিয়েছেন সংসারে দিনাতিপাত করেও তিনি সুফি তত্ত্ব অর্জন করেছেন। তিনি বলেছেন সংসার দিনাতিপাত করে সাধনায়
বিবৃত হওয়া বাতুলতা ছাড়া কিছুই না। কিন্তু হযরত হাসান আল বসরি প্রথম ব্যক্তি যিনি সুফিবাদকে সংসার বিচ্ছিন্ন না ভেবে বরং একীভূত চিন্তার ফসল হিসেবে যুগান্তকারী সংজ্ঞা নির্ধারণ করেছেন। তার সংজ্ঞাই প্রমাণ করে আসলে তিনি সংসার বিরাগী নয়, সংসার সাথে সম্পৃক্ত থেকে একীভূত থেকেই মূলত সুফি সাধনা সুফি চর্চা করে গেছেন এবং তার ভক্ত অনুরক্তদেরকেও সেই তালিম বা তারবিয়ত তিনি প্রদান করেছেন। তিনি বলেছেন সুফি সংজ্ঞা নির্ধারণ এভাবে করেছেন, সংসারে জীবনযাপন করেও সংসারের প্রতি অনাসক্ত হয়ে আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ হচ্ছে সুফিবাদ। সুফিবাদের অনেক সংজ্ঞা, তিনি তার যথার্থ সংজ্ঞা উপলব্ধি থেকে তিনি তার সংজ্ঞাটা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন সংসারে জীবনযাপন করেও সংসারের প্রতি অনাসক্ত হয়ে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ করার যে উপায়, যে পন্থা, সেটি হচ্ছে সুফিবাদ। আর এই সংজ্ঞাটা প্রদান করেছেন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি। আমরা তার অবদানের ক্ষেত্রে কিছু অবদানের কথা আলোচনা করছি। যে সুফি কেন্দ্র হিসেবে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ, হযরত হাসান আল বসরির অনেক অবদান। স্বতন্ত্র মত প্রতিষ্ঠা, সংজ্ঞা নির্ধারণ, কৃচ্ছ্রতা সাধন প্রবর্তন ছাড়াও তিনি সুফি কেন্দ্র হিসেবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন। সুফি চর্চার লোকে তিনি বসরা, কোফা এবং বাগদাদের অলিতে গলিতে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেন এবং তার মনোনীত খলিফাদেরকে এই স্থানে মনোনীত করেন, যার ফলে উক্ত স্থানসমূহ তাসাউফ সাধনা তথা সুফিবাদ চর্চার প্রাণ কেন্দ্রে রূপায়িত হয়। এ সকল কেন্দ্রে যারা ছিলেন তারা ছিলেন তার ছাত্র, আর ছাত্রদের মধ্যে ছিলেন কেউ মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহ হওয়ার পর তারাও আধ্যাত্মিক সাধনায় মরুমিবাদের দীক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন দিগন্তে ছড়িয়ে পড়েন এবং সুফিবাদ তথা আধ্যাত্মিকবাদের দীক্ষা সমাজের প্রতিটি স্তরে প্রদানের তারা চেষ্টাকে অব্যাহত রাখেন এবং যার ফলে ইসলামের আলো বিচ্ছুরিত হওয়ার সাথে সাথে সুফিবাদ তথা তাসাউফেরও সে বিচ্ছুরিত আলোচ্ছটা দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির অবদানের আমরা দেখি আরো একটা পয়েন্টে, সুফি কেন্দ্র হিসেবে খানকা প্রতিষ্ঠা। খানকা মূলত হয় সুফি সাধনার প্রাণ কেন্দ্র, যেখানে বসে সুফি সাধকরা তাদের ধ্যান, জ্ঞান, কর্ম পরিকল্পনা তৈরি করেন। এখান থেকে সুফিরা তাদের আধ্যাত্মিক উৎকর্ষ এবং অভিকর্ষতা লাভ করেন। আর এই কথা চিন্তা করেই হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তাসাউফ চর্চ একান্ত কেন্দ্র হিসেবে তিনি বসরা, কোফা এবং বাগদাদের বিভিন্ন জায়গায় তিনি খানকা প্রতিষ্ঠা করেন, যাতে করে সুফি তত্ত্ব প্রচার এবং প্রসারের ক্ষেত্রে অসামান্য অগ্রগতি লাভ করে। আর তার ফলশ্রুতিতে সেটা সম্ভব হয়েছিল। তিনি বিভিন্ন খানকার প্রতিষ্ঠা করেন এবং সেই খানকার খলিফা হিসেবে বা তাসাউফের প্রচারক হিসেবে তিনি বিভিন্ন ক্ষেত্রে তার খলিফা তথা তার ছাত্রদেরকে, যারা সুফি তত্ত্ব গবেষণায় তাদেরকে নিরত রেখেছেন, তাদেরকে নিয়োগ করেছেন। আর তার ফলে বিভিন্ন মানুষ এসব কেন্দ্র থেকে তাসাউফের দীক্ষা লাগিয়ে নিজেদেরকে ধন্য মনে করত এবং তারা শুধু নিজেদেরকেই নয়, বরং তারা নিজেদেরকে এই আধ্যাত্মবাদের শিক্ষা উজ্জীবিত হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলাম এবং সুফিবাদের চর্চায় নিজেদেরকে যেমন আত্মনিয়োগ করেন এবং কুসংস্কারপূর্ণ সমাজে ইসলামের অবিনাশী জ্যোতিকে আরো বেশি উদ্ভাসিত করে তোলেন। এরপর আমরা দেখি হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এর অবদানের। সুফিবাদে তিনিই প্রথম ব্যক্তি যিনি সুফিবাদের ফিকি জ্ঞানের সমন্বয় সাধন করেন। প্রথমে বলেছিলেন হযরত হাসান আল বসরি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যাকে বলে ভার্সেটাইল পারসন। তো তিনি প্রথম ব্যক্তি যিনি সুফিবাদের মধ্যে ফিকি জ্ঞানের সমন্বয় সাধন করেছেন, অর্থাৎ তিনি ছিলেন একজন ফকি, তিনি ছিলেন একজন মুফাসসির, তিনি ছিলেন একজন মুহাদ্দিস। তিনি ছিলেন উঁচু স্তরের আলেম এবং উঁচু মর্যাদার অধিকারী এবং ভুল ভ্রান্তি থেকে মুক্ত ফকি এবং অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং স্পষ্ট এবং প্রাঞ্জলবাসী এক সুদর্শন পুরুষ। কারণ মাত্র 12 বছর বয়সেই তিনি তার অক্লান্ত পরিশ্রমে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করতে সমর্থ হন। আর হাদিস শাস্ত্রে তার যে ব্যুৎপত্তি জ্ঞানের গভীরতাটা কত, তা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এর কথাই তার প্রতিধ্বনি হয়।
ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত হাসানুল বসরি ছিলেন মহাজ্ঞানী এবং জ্ঞানের সাগর হিসেবে, জ্ঞানের সাগর, তিনি ছিলেন মহাজ্ঞানী এবং তিনি জ্ঞানের সাগর। আর তার দ্বারাই সম্ভব হয়েছে সুফিবাদী ফিকি জ্ঞানের সমন্বয় সাধন করতে। আর এই অসামান্য অবদান রেখেছেন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি। এরপর আমরা দেখি সর্বশেষ হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির অবদানের ক্ষেত্রে সুফিবাদী শীর্ষবিন্দু তৈরি। হযরত হাসান আল বসরির অবদান অনেক সুফিবাদে, আর তার সর্বশেষ অবদানের ক্ষেত্রে আমি যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি, তুলে ধরেছি, সেই বিষয়টা হচ্ছে হযরত হাসান আল বসরি সুফি তত্ত্ব প্রচার প্রসারের ক্ষেত্রে তিনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন, খানকা প্রতিষ্ঠা করেন এবং এই মাদ্রাসা খানকা এই তাসাউফের শিক্ষাদানের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী আধ্যাত্মিক সাধনায় তিনি নিরত রাখেন। ফলে ওই সকল স্থানগুলি হয়েছে ইলমে তাসাউফ চর্চার কেন্দ্রবিন্দু। তার শীর্ষ ছাত্রদের মধ্যে যারা তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, তেমনি তার সংস্পর্শ বা তার সান্নিধ্য থেকে সুফি তত্ত্ব সুফি সাধনা করে তাসাউফ চর্চা করে তার ছাত্ররাও জগৎ বিখ্যাত সুফি সম্রাট বা সুফি সাধকে পরিণত হন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার, ওয়াইস রহমতুল্লাহ আলাইহি এবং হাবিবে আজম অন্যতম। তাদেরও সুফি তত্ত্বে সুফি সাধনায় তাদের খ্যাতি ছিল আকাশচম্বী এবং জগৎ জোড়া। এতক্ষণ আমি তোমাদের সামনে সুফিবাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে ছিল সুফিবাদী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তার অবদান। আমরা তার জীবনী থেকে অনেক কিছু আমরা শেখার আছে, তার সাধনা পদ্ধতি এবং সুফি তত্ত্ব প্রচার প্রসারের ক্ষেত্রে তিনি একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি প্রচার প্রসারের ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন, সুফিবাদ চর্চা এবং প্রসারে যার তুলনা অত্যন্ত সুদূর প্রসারী। আলোচনায় আসি যে আমাদের আজ প্রশ্নের দুটো অংশ ছিল, যে গ বিভাগে তখন আলোচনা করেছি, এখন খ বিভাগের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোকপাতের আশা রাখছি। প্রশ্নটি হচ্ছে ওয়াহাদাতুল উজুদ কি, বা ওয়াহাদাতুল উজুদ বলতে কি বুঝো। প্রথমত আমরা শাব্দিক পরিচয় জানবো যে ওয়াহাদাতুল উজুদ কি। ওয়াহাদাতুল উজুদ শব্দটা একটা যৌগিক শব্দ, সম্মিলিত, যা ওয়াহাদাতুন এবং উজুদ শব্দের সমন্বয়ে, দুটো শব্দের সমন্বয়ে গঠিত। আমরা জানি ওয়াহাদাতুন শব্দের অর্থ হচ্ছে এক, একক এবং অদ্বিতীয়, আর উজুদ শব্দের অর্থ হচ্ছে অস্তিত্বশীল বা বিরাজমান। যদি আমরা সম্মিলিত অর্থ করি, ওয়াহাদাতুল উজুদের অর্থ হবে সর্বখোদাবাদ, মানে সর্বস্থানে আল্লাহ, এই বিশ্বাস, এই ধারণা পোষণ করা। তাইলে আমরা ওয়াহাদাতুল উজুদের শাব্দিক পরিচয় জানলাম যে সর্ব জায়গায় সর্বস্থানে আল্লাহকে স্বীকার করে নেওয়াই মূলত হচ্ছে ওয়াহাদাতুল উজুদ। এখন আমরা পরিভাষায় দেখব যে ওয়াহাদাতুল উজুদ বলতে কি বোঝায়, বা আমরা কি বুঝি ওয়াহাদাতুল উজুদ। যদি ইসলামী শরীয়তের পরিভাষায় বলি, তাহলে ওয়াহাদাতুল উজুদ হলো আল্লাহ তাআলা সকল সত্তার ঐক্য, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা এবং সর্বময় বিস্তৃত, এই ধারণা পোষণ করার যে প্রচেষ্টা, যে চিন্তা চেতনা, সে চিন্তা চেতনা কি বলা হয়? ওয়াহাদাতুল উজুদ। ইবনে আরবি ওয়াহাদাতুল উজুদ সম্পর্কে তার সুবিখ্যাত গ্রন্থ ফুসুসুল হিকাম গ্রন্থে তিনি এক কবিতা আকারে ওয়াহাদাতুল উজুদের সংজ্ঞাকে তিনি সংজ্ঞায়িত করেছেন। যেমন তিনি বলেছেন, ওগো তুমি স্রষ্টাকে উদ্দেশ্য করে, ওগো তুমি সৃষ্টি করেছ সব বস্তুকে তোমার নিজেরই মাঝে, তুমি ঐক্যবদ্ধ করো তাদেরকে যাদের তুমি সৃষ্টি করেছ। তুমি সৃষ্টি করেছ সবকিছু যার অস্তিত্ব তোমারই মাঝে অনন্তকাল ধরে ছিল, কেননা তুমি সংকীর্ণ, তুমি সর্বব্যাপী। ইবনুল আরবির এই অভিব্যক্তি মূলত সুফিবাদী ওয়াহাদাতুল উজুদ নামে পরিচিত। ওয়াহাদাতুল উজুদের আরো যদি দুই একটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে আমি দেখব যে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি ওয়াহাদাতুল উজুদের এক গুরুত্বপূর্ণ এবং যথার্থ উপলব্ধি থেকে তিনি ওয়াহাদাতুল উজুদের একটা সংজ্ঞাকে এভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন, মন্ত সুদাম তো মন সুদি, মন্তান সুদাম তু যা সুদি, আ কেসনে গৌয়াত আজি, মন্দি গারাম তু দি গারি। ফার্সি কবিতা।
যার বাংলা অনুবাদ হচ্ছে এই: আমি তুমি হলাম, তুমি আমি হলে, আমি দেহ হলাম, তুমি হলে প্রাণ। এরপর কেউ যেন বলতে না পারে আমি একজন আর তুমি একজন। অর্থাৎ তিনি এই কথাই বলতে চেয়েছেন ওয়াহদাতুল উজুদের সম্পর্কটা হচ্ছে এরকম দেহ এবং প্রাণের সাথে। দেহ থেকে যখন প্রাণকে আলাদা করা সম্ভব হয় না, তেমনি আবার প্রাণ থেকে দেহকেও আলাদা করা সম্ভব হয় না। অর্থাৎ দুটো এমনভাবে লেগে আছে, তিনি স্রষ্টা এবং বান্দার সম্পর্কটাকেই এভাবেই তিনি তুলে ধরার চেষ্টা চালিয়েছেন। তো ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আরো অনেক মতামত, বক্তব্য, সংজ্ঞা দার্শনিকগণ প্রদান করেছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপস্থাপন করলাম এখানে। এরপর আমরা ওয়াহদাতুল উজুদের আরো কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি। এরপরে দেখি ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা। এতক্ষণ আমরা সংজ্ঞা শিখলাম, শাব্দিক পরিচয়, পারিভাষিক পরিচয়। এখন আমরা ওয়াহদাতুল উজুদ সম্পর্কে একটু আলোচনা করি, একটু জেনে নিই যে আসলে ওয়াহদাতুল উজুদের মূল কনসেপ্টটা বা মূল মেসেজটা কি। সুফিবাদের ক্রমবিকাশ দ্বারা ওয়াহদাতুল উজুদ এক গুরুত্বপূর্ণ পর্যায়। স্পেনের সুফিবাদী সূচনাকারী মহিউদ্দিন ইবনুল আরাবী মূলত এর মাধ্যমে দার্শনিক মতবাদটি সমাজে প্রচারিত এবং প্রসারিত হয়। হিজরি ৩য় শতাব্দীতে এই মতবাদের প্রবণতা লক্ষ্য করা গেলেও মূলত এর পূর্ণতা প্রাপ্তি ঘটে মহিউদ্দিন ইবনুল আরাবীর হাত ধরেই। আর এই মতবাদ সম্পর্কে আলোচনা করতে গেলে বলা হয় আল্লাহ সম্পর্কে ওয়াহদাতুল উজুদের অনুসারীগণ সর্ব আল্লাহবাদ প্যানথিজম এবং সর্বদর আল্লাহবাদ প্যানেনথিজমের অনুসারী। অর্থাৎ সবকিছু আল্লাহ এবং আল্লাহই সব, এতদ ব্যতীত সবকিছুই আল্লাহ থেকে উদ্ভূত এবং সবকিছুই আল্লাহর মধ্যেই অবস্থিত। অর্থাৎ সবকিছু আল্লাহর অস্তিত্বেই অস্তিত্ববান। ওয়াহদাতুল উজুদ মতে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, কারণ এই বিকাশ লাভ করার পূর্বে একমাত্র আল্লাহ এবং আল্লাহর মধ্যে সম্ভাবনা রূপে সমগ্র বিশ্ব সুপ্ত অবস্থায় ছিল। তার প্রতিধ্বনি আমরা পাই যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি গুপ্ত ভাণ্ডারে ছিলাম, আমি নিজেকে চিনবার নিমিত্তে সৃষ্টিকে প্রকাশ করলাম। সুতরাং কাজেই আল্লাহ নিজেই প্রকাশ হয়েছে বিশ্বরূপে। আর এই সর্ব আল্লাহবাদের চরম অভিব্যক্তির প্রকাশ ঘটেছে মূলত মহিউদ্দিন ইবনুল আরাবীর মাধ্যমে। এরপর আমরা দেখি এই মতবাদের প্রভাব সম্পর্কে। মতবাদের প্রভাব সম্পর্কে যদি আলোচনা করি, যে মহিউদ্দিন ইবনুল আরাবী যেহেতু এর হাত ধরেই ওয়াহদাতুল উজুদের সূত্রপাত এবং পূর্ণতা প্রাপ্তি তার হাত ধরেই, এই মহিউদ্দিন ইবনুল আরাবীর এই প্রভাব কোন কোন সুফিদের উপর প্রভাব ফেলেছে বা কোন কোন দার্শনিকদের জীবনে এর ওয়াহদাতুল উজুদের প্রভাব অতিমাত্রায় লক্ষ্য করা গেছে, আমরা তারই কিছু তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা পরীক্ষার খাতায় তাদেরকে উপর নিচ করে এভাবে কয়েকজনের নাম উপস্থাপন করবে, তাহলে প্রশ্নের মানটা আরো বেশি সুবিন্যস্ত হবে এবং পরীক্ষককে খুব সন্তুষ্ট করতে তুমি সচেষ্ট হবে। দেখেছি ইবনুল আরাবীর পর আর কোন সুফি মতবাদের পর আর কোন সুফি এই মতবাদকে এড়িয়ে চলতে পারেননি, বরং সবাই কম বেশি ইবনুল আরাবীর তথা ওয়াহদাতুল উজুদ মতবাদের প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন। আমরা দেখি এমনকি মাওলানা জালালউদ্দিন রুমি তিনিও এই মতবাদের প্রভাবে প্রভাবিত হয়েছেন। এরপর আমরা দেখি পরবর্তীকালে যেসব সুফি সাধক মহিউদ্দিন ইবনুল আরাবীর ওয়াহদাতুল উজুদের প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন শাবিস্তারি, আল্লামা জামি রহমতুল্লাহ আলাই, মনসুর হাল্লাস, বাইজিদ বুস্তামি। এই যুগের ভারতবর্ষের সুফি সাধকদের মধ্যে আছেন মঈনুদ্দিন চিশতি এবং নিজামুদ্দিন আউলিয়া। এসব প্রমুখ সুফি সাধকরা ইবনুল আরাবীর এই মতবাদের প্রভাবে অতিমাত্রায় প্রভাবিত হন। অর্থাৎ মহিউদ্দিন ইবনুল আরাবীর যে সর্বখোদাবাদ, যে মতবাদ, যে দর্শন, সেই দর্শনের প্রভাবে এই উল্লেখিত এই সুফি সাধকদের জীবনেও দারুণভাবে তাদের জীবনে রেখাপাত ঘটে। তো আমরা আমি মূলত এই বিষয়টা বোঝাতে চেয়েছি যে সুফিবাদ কি, অর্থাৎ ওয়াহদাতুল উজুদ বলতে কি বুঝো। তাহলে তোমরা এই বিষয়টা এইভাবেই যদি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা জানো, তাহলে বিষয়টা তোমাদের কাছে খুবই সাবলীলভাবে উপস্থাপিত হবে এবং মনে রাখার জন্য তোমাদের খুব সহজ হবে। প্রথমত
ওয়াহদাতুল ওজুদে তোমরা সংজ্ঞা নির্ধারণ করবে, শাব্দিক এবং পারিভাষিক, এবং ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে একটু অনেক আলোচনা আছে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, মূল কথাগুলি শুধুমাত্র ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে তোমরা এখানে তুলে ধরবে। এবং সর্বশেষ এই মতবাদের প্রভাব কার কার উপর পড়েছিল দুই একজনের নাম তোমরা উল্লেখ করবে, তাহলে প্রশ্নের অ্যান্সার যথার্থ বলে বিবেচিত হবে এবং পরীক্ষককেও এবং তিনি মনোতুষ্ট হবেন। তো যাক, আজকে তোমাদের পর্যন্তই। আশা করি আজকের এই আজকের এই চতুর্থ ক্লাসে সুফিবাদের একজন সুফি সাধকের জীবনী এবং সুফিবাদে তার অসামান্য অবদান এবং সাথে সাথে মহিউদ্দিন ইবনুল আরাবির সেই ওয়াহদাতুল ওজুদ এই মতবাদ, যে দার্শনিক মতবাদ, সে দার্শনিক মতবাদ সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে একটু আলোকপাত করার চেষ্টা করেছি। আশা রাখি আজকের এই ক্লাস থেকে তোমরা সুফিবাদের হাসান বসরির ভূমিকা নির্ণয় করতে পারবে এবং সাথে সাথে দার্শনিক মতবাদ ওয়াহদাতুল ওজুদ সম্পর্কেও তোমরা জ্ঞান লাভ করতে পারবে। এবং এই জ্ঞানের ফলে তোমাদের যে ভ্রান্ত বিশ্বাস সুফি তত্ত্ব বা সুফিবাদ বা আধ্যাত্মবাদ নিয়ে, সে ভ্রান্ত বিশ্বাসের ভেড়াজাল তোমরা ছিন্ন করতে পারবে এবং সঠিক এবং সত্য জানার ক্ষেত্রে তোমরা সবসময় এগিয়ে থাকবে, এই প্রত্যাশা রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।